রবি কিস্কু বাড়ি মোহাম্মদপুর তালটিপাড়া। কোন ইউনিয়ন? কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। কি হয়েছে আপনার? আপনাকে বলে সমাজচ্যুত করে রাখছে, কি ঘটনা বলেন তো? সমাজ থেকে বঞ্চিত করে রেখেছে। আমরা কিছু জায়গা নিয়ে দ্বন্দ্ব শুরু করেছিলাম। 2 নম্বর খাস আমার বাড়ির সামনে। আমি বাড়ি করবো, ওরা বাড়ি করতে দেবে না। পাশের বাড়ির লোককে দিবি। তারা কোনো শেষ পর্যন্ত ওই টিএনও অফিসে আসলাম। মানে টিএনও অফিস থেকে লোক পাঠাইলো লোকজন তহসিল অফিসে আমাদেরকে ডাকে উভয় পক্ষকে। ডাকার পরে তহসিল অফিসে ফেসলা করে দেয় যে এই যার সামনে ওই জায়গা সেই পাবে, আমাকেই ওরা ইয়া দেবে। ওদিক দিয়ে পারল না ওরা, তখন ওই সমাজ থেকে না একসাথে পারা গেল না, সমাজ থেকে বঞ্চিত করে রাখা হোক। যে সমাজ থেকে বঞ্চিত করলো কে? মুরলের নাম কি? জোসেফ সরেন। দিয়া এখন কি অবস্থায় আছে? কতদিন থেকে এটা আপনাকে? 1 বছর থেকে। 1 বছর ধরে। তাহলে আপনারা মাঠে ঘাটে কোনো জায়গায় দোকানপাটে বসতে পারছেন না, কোনো জায়গায় কাজ করতে পারেন না। তাহলে এটা কি পরিকল্পিতভাবে আপনাদেরকে করা হয়েছে মনে করছেন? গির্জায় যাওয়া হয়নি, আমার ধর্ম পালন করতে পারেন না, দোকানে জিনিসপত্র নিতে পারেন না, গ্রামের গাড়িতে চড়া যাবে না, গ্রামের গাড়িতেও চড়া যাবে না, মানা করেছে। বল খেলতেও দেয় না আপনার ছেলেদেরকে? আমার ছেলে মাঠে গেছিল খেলতে, একদিন মাঠে নামেছিল বল খেলতে। আমার মন্ডপ জোসেফ মাঠে থেকে তাড়াই তুলে দিয়েছে আমার পেটাকে কানতে কানতে কানতে। আপনারা কাজও করতে পারেন না? কাজ করা যায় না। মানে পাড়ার কারোর সঙ্গে কথা বললে 5টা লোক কাজে লাগবে, ওই 3টা শিক্ষক আমরা 2 জন কাম করবো, আমরা থাকলে ওর কাজ করবো। পাড়ার কারোর সঙ্গে কথা বলে যে জরিমানার কথা বলছিলেন, মানুষের সঙ্গে কথা যারা বলবে, আপনাদের সাথে যারা কথা বলবে তাদেরকেও আগ্রহ করবে এবং 10,000 টাকা জরিমানা করবে। তাহলে এখন আপনারা কি চাচ্ছেন? যে মেম্বার যে বলছে যে আপনাদের কি জায়গা লিয়া দ্বন্দ্বের জন্য এটা ঘটনা না খাই দায় নিয়ে ঘটনা? একবার বলছে যে জায়গা শেষ হয়ে গেল, জায়গার পরে আমার স্ত্রী নাকি অন্য মানুষের সাথে করে, এই লাইন করে, কোনো প্রমাণ ছাড়াই, কোনো প্রমাণ নাই, কিছু নাই, অপবাদ দিচ্ছে, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ঠকাবে, কিভাবে ঠকাবে ওই বুদ্ধি লাগাবে। এটা চেয়ারম্যানের সঙ্গে ইউনিয়ন পরিষদে বসা হয়েছিল, দিয়া ফয়সালা করে দিল যে তোমাদের দোষ হোক আর ওদের দোষ হোক, তোমরা এই কিছু টাকা দিয়ে তোমরা খাই দায় করে সমাজে তুলে নাও। আমরা কয়েকজন মিলে আলোচনা করলাম যে প্রায় 15,000 টাকা আসতে, আমি দিলাম 15,000 টাকা তাদের হাতে। দেওয়ার পরে 8 দিন পরে ওই টাকা আমাকে ব্যাগ দিয়েছে। ওরা আপনার খোলেনে খাইতে চাইছিল, আমার বাড়িতে খাবে, আপনার বাড়িতে খাবে, আপনি টাকা দিয়েছিলেন যে আপনারা অন্য জায়গায় খাইলেন। অন্য কথা খাইলি সমস্যা নাই, যেহেতু মানে দ্বন্দ্ব সন্দেহ হলো, 1 বছর থেকে আলাদা আছি, সমাজে এক জায়গায় বসবাস করবো, তাই দিলাম। থানা পুলিশ গেছিল? থানা পুলিশ আগে একবার গেছিল, যে না এই কিভাবে সমাজে কোনো আইন নাই, সমাজচ্যুত করার কোনো আইন নাই। আজ থেকে এগুলো খরচ ধরো না, তাও মুরল মানেনি, থানার লোক চলে আসছে, ঘুরে আবার যে করা ইউনো অফিসে বসেছিলেন? ইউনো অফিসে বসা হয়নি, এখানে লোক এখানে অভিযোগ দিয়েছিলাম, কোনো প্রতিকার হয়েছে? এই অভিযোগ দেওয়ার পরে কোনো প্রতিকার পাইছে? পরিষদে দিয়েছিল, দায়িত্ব দিয়েছিল, চেয়ারম্যানকে দিয়েছিল দায়িত্ব। কয়েকদিন আগে আমাদের ওখানে ফয়সালা করে জরিমানা করেছিল, দেওয়ার পর ওই টাকা আবার 8 দিন পরে ঘুরাই দিচ্ছে। তো আপনাদেরকে ধর্ম পালন করতে দেয় না? না, কোনো গির্জায় যাওয়া যায় না, গির্জা তো যেতে দেয় না। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে। কি করে ওরা? লেখাপড়া করে। স্কুলে যেতে দেয়? স্কুলে যায় একা। কোনো সঙ্গী সাথী নিয়ে যেতে পারে না? পড়া চাল বলার সাথে না, যদি কথা বলে তো। আপনার নাম? জলিতা মণ্ডল। জলিতা মণ্ডল। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাইছি যেন আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, যেন আমাদেরকে সমাজে তুলে স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে আমরা যেন বসবাস করতে পারি। আর আমার মতন যেন আর কোনো মানুষকে এরকম সমাজে যেন এক ঘরে করে না রাখে বিনা কারণে, যেন ওই মন্ডলে যেন শাস্তি হয়। এটা যেন 1 বছর থেকে আবার চাল পাল মাগড়া হয়ে আছে, তাদের যেন সুপিয়া পায় আবার চাল পাল। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ। আর মেয়ে? ক্লাস 4-এ পড়ছে। ক্লাস 4-এ। দর্শক, আপনারা শুনলেন তানুর উপজেলা পাচন্দর ইউনিয়নে আদিবাসী পাড়ায় এক পরিবারকে প্রায় বছর ধরে এক ঘরে করে রেখেছে ওখানকার সমাজের মোড়ল। তারা কোনো জায়গায় পানি খেতে পারছেন না, স্কুলে বাচ্চাদের সঙ্গে যেতে পারছেন না, এক ঘরে একাই যেতে হচ্ছে এবং দোকানপাটে বসতে পারছেন না, খেলাধুলা করতে পারছেন না। তারা মানবেতর হয়ে পড়েছে। তারা এখন উপজেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের উপরে যেন এই এক ঘরেটা তুলে নেওয়া হয়, তাদেরকে যেন সমাজে, মন্দিরে, তাদেরকে গির্জায় বসবাস যাতায়াত করার জন্য সুযোগ দেওয়া হয়, সেই দাবি তাদের।